আজকে আমরা কি শিখবো? WH কোশ্চেন। আচ্ছা তোমরা বলো তো কি ইংরেজি কি? বাহ বাহ বাহ, দারুণ। আচ্ছা বলো তো কি কি ইংরেজি কি? হোয়াট হোয়াট? আসছি। আমরা আজকে WH কোশ্চেন এতটা সহজে শিখবো, ক্লাস 11 12 প্রত্যেকেই ভালো করে WH কোশ্চেনটা শিখে নাও। দেখো আহামরি পণ্ডিত হতে হবে না, যতটুকু জানবে ততটুকু ভালো করে জানবে। আমরা গ্রামার যখন শিখি তখন অত্যন্ত নিয়মের ঘেরাটোপে একেবারে অতিরিক্ত পণ্ডিত থেকে কিছুই পারি না, হাত পা জড়িয়ে একেবারে পড়ে থাকি, নর্মাল জিনিস। আচ্ছা WH কোশ্চেন বাদ দিয়ে যদি শুধু কোশ্চেন বলি, কোশ্চেন ক প্রকার বাবুরা? দু প্রকার, একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কি? তুমি কাউকে প্রশ্ন করলে ডু ইউ লাইক মি, তুমি কি আমায় পছন্দ করো, তখন উত্তর দেবে হয় হ্যাঁ না জুতোর বাড়ি, হয় হ্যাঁ নয় না। তাহলে এইটা তখন ইয়েস নো কোশ্চেন হবে। যদি বলে হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, উত্তর দেবে কি হয় হ্যাঁ নয় না। তাই এগুলোকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। আরেকটা কি WH কোশ্চেন। বাবুর একটু মন দিয়ে বুঝবে, কারণ আমরা কিন্তু সেকেন্ড সেমে এত ডিটেলে বোঝাতে পারবো না, ফাঁকি মেরো না। এ 1.5 ঘন্টা তুমি এখানে বসে থাকো, 1.5 ঘন্টা তোমার ফুল কনসেন্ট্রেশন আমার দিকে থাকবে। দেখো এই যে WH কোশ্চেন কি কি আছে? হোয়াট, মানে WH ওয়ার্ড কি কি আছে? হোয়াট, হু, হোয়েন, ওয়্যার, why, which, whom, whose। যাই হোক বললাম একটা, লিখলাম আরেকটা। আর পড়ে থাকে যেটা তোমরা হাউমাউ খাও করছিলে একটু আগে। দেখো প্রত্যেকটার শুরুতে কি আছে বন্ধুরা? তাই এগুলোকে বল, এটা ব্যতিক্রম, সবকিছুরই ব্যতিক্রম থাকে। সবার দাঁত কি সোজা হয়? কারা দাঁত এরমা থাকে? উইথ ডিউ রেসপেক্ট বলছি, সবাই কি পরিষ্কার হয়? কেউ আমার মতন কালো থাকে। ওই একটা ভিডিও দেখছিলাম, বলছি বন্ধু আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কেন? বলে আমি কালো তাই। আর ওর বন্ধু বসে রয়েছে এইদিকে, বলছে তাই তো বন্ধু, একদম ঠিক হয়নি তোর গার্লফ্রেন্ড। বলছে বন্ধু আমি তো এইদিকে, মানে ও এত কালো ওরে দেখাই যাচ্ছে। আমি ওকে দেখে কনফিডেন্স পেয়েছি যে ঠিক আছে আমি অতটা কালো না, আমি কালো। কালকে DSLR দিয়ে ছবি তুললাম, আমাকে কি সুন্দর কালো লাগছিল। আচ্ছা দেখি, তাহলে এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। কি বলে বন্ধুরা? WH ওয়ার্ড। আচ্ছা WH কোশ্চেন তাহলে কি? এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তাকে বলা হয় WH কোশ্চেন। এবার আমি একটু আগে বলছিলাম কি ইংরেজি কি? হোয়াট। তাহলে কি কি ইংরেজি কি? কে কে ইংরেজি কি? কোথায় কোথায় ইংরেজি কি? কখন কখন ইংরেজি কি? একদমই তোমরা ভুল বলেছ। দেখো কি কি ইংরেজি হচ্ছে হোয়াট অল। কি? হোয়াট অল। তাহলে কে কে ইংরেজি কি হবে? হু অল। কোথায় ইংরেজি কি? ইংরেজি কি? ওয়্যার অল। আর কখন ইংরেজি কি? হোয়েন অল। এটা আর হবে না, সব সময় হবে। বাবা এটা কখন কখন ইংরেজি হাউ অফেন। কি? এর ব্যবহার কিন্তু আছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এবার তোমরা আসো বন্ধুরা, তাহলে হোয়াট, হু এগুলো তোমার কি WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন কি করে তৈরি করতে হয়, কত সোজা। ধরো আমরা কিন্তু আগের দিন শিখেছি প্রশ্ন তৈরি করা, একটা অক্সিলারি ভার্ব থাকবে আর একটা অক্সিলারি ভার্ব থাকবে না, তাই তো? যদি বলি শি ইজ বা হি ইজ গোয়িং টু কলেজ, আচ্ছা এখানে এই প্রশ্ন করছি হোয়ার দিয়ে। আচ্ছা তাহলে আমাকে প্রশ্ন বানানোর নিয়ম একটাই, সে হচ্ছে ওয়াসপো। কি?
মানে WH কোশ্চেন বানানোর একটাই নিয়ম, নাসপো। তাহলে W মানে কি? WH ওয়ার্ড। A মানে কি? অক্সিলিয়ারি ভার্ব। S মানে, P মানে প্রিন্সিপাল ভার্ব, O মানে অবজেক্ট। কখনো এটা বাদ যাবে, কখনো এইটা বাদ যাবে, মনে রাখবে। কখনো সাবজেক্ট বাদ যাবে যখন আমরা প্রশ্নটা বানাবো। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কলেজ যাচ্ছে। তাহলে এটা লেখা যাবে না নাকি বন্ধুরা? তা আমি কি লিখবো? প্রথমে কি লিখবো? WH ওয়ার্ড। কি লিখবো? হোয়ার। এবার কি লিখতে বলেছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কে? ইজ। এবার কি লিখতে বলেছে? সাবজেক্ট। সাবজেক্ট কে? হি। এবার কি লিখতে বলেছে? প্রিন্সিপাল ভার্ব, গোয়িং। এখানে থামতে হবে, রোকো। দেখো এখানে একটা কিন্তু সুন্দর করে আর্টিকেল বা প্রেপোজিশন বসে রয়েছে, প্রেপোজিশন বসে রয়েছে। তাহলে ওয়্যার হি ওয়াজ গোয়িং, আমি কি টু লিখবো কি লিখবো না? তাহলে উত্তরটা কি হবে? ওয়্যার হি ইজ গোয়িং। কঠিন? এবার দেখো, হি ওয়াজ গোয়িং টু কলেজ, যা ছিল তাই, উইথ হিজ ব্রাদার। কার সঙ্গে গেছে? এবার প্রশ্ন করতে বলেছে হুম দিয়ে। আচ্ছা, শুধু হুম আনা যাবে না? যাবে না। কেন যাবে না? দেখ, প্রথমে কি বলেছে এখানে? WH ওয়ার্ড, হুম। এবার কি বলেছে? অক্সিলারি ভার্ব কে আছে? ওয়াজ। এবার বলেছে সাবজেক্ট কে? হি। এবার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, গোয়িং। দেখো এখানে পড়ে আছে কে? টু কলেজ। পড়ে আছে কিন্তু উইথ, কথাটা লিখতে হবে। এই হুম মানে কাকে, মানে কার সাথে? হুম উইথ। আমরা তো চাইছি কার সাথে গেছিল। তুমি এখানে উইথটাকে আগেও লিখতে পারো, উইথটাকে তুমি পরেও লিখতে পারো। তুমি এভাবে কোশ্চেন করতে পারো, উইথ হুম ওয়াজ হি গোয়িং টু কলেজ। কঠিন? উইথ হুম তোমাকে কিন্তু লিখতে হবে। এবার যেমন ইউ আর, ভালো করে দেখো, লুকিং ফর ইয়র ডঙ্কি। তুমি তোমার ডঙ্কির খোঁজ করছো। এখানে প্রশ্ন করতে বলেছে হোয়াট। তাহলে উত্তরটা কি হবে? হোয়াট আর ইউ লুকিং ফর। কঠিন? এই ফরটাও তোমাকে লিখতে হচ্ছে। তুমি যদি একই রকম ভাবে এখানে টুটা লেখো, কোনো সমস্যা কিন্তু, ওয়্যার ইজ হি গোয়িং টু, কোনো সমস্যা নেই। তবে টু এর ক্ষেত্রে লেখে না। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার দাঁড়াও, আরো দেখো, যদি এরকম বলি, বিনা ইজ সাইলেন্ট as she could not pass the exam। এবার তোমাকে প্রশ্ন করতে বলেছে হোয়াট দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে বলেছে? হোয়াট দিয়ে বন্ধুরা। এবার কি হবে? বিনা তো সাইলেন্ট, কারণ সে পরীক্ষায় পাস করতে পারেনি। তো হোয়াট দিয়ে কি করে প্রশ্ন করবো? হোয়াট মানে তো কি। আচ্ছা, এবার তোমরা জেনে নাও হোয়াট মানে কি, ভালো কথা, কিন্তু হোয়াট ফর মানে কেন। আসলে এখানে কোশ্চেনে যদি তুমি হোয়াই দিয়ে দিত তাহলে তুমি পারতাম যে কেন বিনা সাইলেন্ট, তার উত্তরটা কি, কারণ সে পরীক্ষায় পাস করতে পারেনি। কিন্তু এখানে দিয়েছে কি? হোয়াট। তাহলে আমি কি লিখবো? হোয়াট ফর ইজ বিনা সাইলেন্ট। ঠিক আছে? কি বলেছে? হোয়াট ফর ইজ বিনা সাইলেন্ট। ক্লিয়ার? তাহলে আশা করব যে তোমরা আমি যতটুকু বুঝিয়েছি বুঝতে পেরেছো যে প্রশ্ন বা WH কোশ্চেন তৈরি করবার কিন্তু নিয়ম একটাই, নাসপো ওয়াসপো। প্রথমে WH ওয়ার্ড লিখতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে প্রিন্সিপাল ভার্ব লিখতে হয়। এইরকমই আরো কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিই। আমি হোয়ার দিয়ে তোমাদের দিয়েছি, হু দিয়ে দিয়েছি না, আমি হোয়াট দিয়েও কিন্তু করেছি। যদি বলি শি, কথা বলবে না, লেফট দ্য হাউস, সে বাড়িটা ছেড়েছিল কখন? অ্যাট ইভিনিং, সন্ধেবেলায়। আচ্ছা তোমরা বলো তো এখানে কোশ্চেনটা কি দিয়ে করতে পারে? হোয়েন দিয়ে করতে পারে। তোমরা 5-এ করেছো। আচ্ছা বলো তো তাহলে আমি প্রথমে কি লিখবো? তোমরা বলবে প্রথমে লিখবো হোয়েন।
এরপরে অক্সিলারি ভার্ব এখানে কি আছে বাবুরা? কিন্তু এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে, আমরা গত ক্লাসেই করেছি, পাস্ট টেন্স হলে ডিড, প্রেজেন্ট টেন্স হলে ডু, এস বাই এস থাকলে ডাজ, লিখলাম। এবার সাবজেক্টটাকে শি। এবার প্রিন্সিপাল ভার্ব, আচ্ছা লেফটের প্রিন্সিপাল ভার্ব কি? লিভ। বাকি অংশ কি? দা হাউস। শেষে কি কঠিন কিছু আছে? এবার দেখো, হুম মানে কিন্তু কাকে, হুম মানে কাকে, আর হুজ মানে কার, তাই না? আচ্ছা যদি বলি আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, প্রশ্ন করতে বলেছে হুম, তুমি কাকে ভালোবাসো? তখন বাবা প্রশ্ন করেছে কাকে তুই ভালোবাসিস, তাই তুমি তখন প্রশ্ন করেছে কিভাবে? হুম। এখানে কোন টেন্স? তাহলে কি হবে? সাবজেক্টটা কে? আই। আচ্ছা এখানে থামো, আইতে যখন এই পাশে আসবে তখন কিন্তু আর আই থাকবে না, তখন কি হবে? হুম ডু ইউ? কারণ নিশ্চয়ই বাবা প্রশ্ন করবে না কাকে আমি ভালোবাসি, এই কাকে, বাবা প্রশ্ন করবে কাকে তুমি ভালোবাসো, তাই না? তাহলে নিজেকে প্রশ্ন করা যায় না, যেন আইটা কি হয়ে যাবে? ইউ। কঠিন বন্ধুরা। এবার একটু ব্যতিক্রমী আসছি। আই নিড 20 রুপিস, আমার 20 টাকা লাগবে, 20টি টাকা দে, 20টি টাকা লাগবে, ভালো কথা। এবার তোমাকে প্রশ্ন করতে বলেছে হাউ দিয়ে, বলো কি হবে? হাউ মাচ মানি। দেখো এখানে কোথাও মানি আছে? তাহলে এত কিছু তোমাকে লিখতে হবে, হাউ মাচ মানি। আবার এখানেও বলেছে হাউ দিয়ে প্রশ্ন করতে, তাহলে হবে হাউ মেনি ম্যাঙ্গোজ। এটা কোন টেন্স? নিড। প্রেজেন্ট টেন্স হবে কি? ডু। আইটা হবে কি? ইউ। নিড। এটা বুঝতে পেরেছো? হাউ মাচ মানি ডু ইউ নিড? হাউ মেনি ম্যাঙ্গোজ কোন টেন্স? ডিড শি ওয়ান্ট? শি কেম হেয়ার ওয়ান্স আ উইক, এটাও প্রশ্ন করতে বলেছে হাউ দিয়ে। একটু আগেই আমরা শিখেছি কখন কখন ইংরেজি কি ছিল? হাউ অফেন। তাহলে আমি এখানে কি লিখবো? হাউ অফেন কেম কোন টেন্স? পাস্ট টেন্স হবে কি? ডিড শি কেমের V1 কি? কাম। পড়ে আছে কে? হেয়ার। কঠিন বন্ধুরা। এই টোটাল WH কোশ্চেন একদম মুহূর্তের মধ্যে হয়ে গেল, কারণ আমাদের সেকেন্ড সেমে কিন্তু এই WH কোশ্চেন করতে দেবে, আর ফার্স্ট সেমে আমাদের দেখে চিনতে হবে মূল জিনিস কি। WH কোশ্চেনটা বাবুরা কি, যে WH কোশ্চেনটা আমরা অত্যন্ত সহজে এই সূত্রটা জানলেই পারি। আর এখানে একটু ব্যতিক্রমী আছে, এই জায়গাটা একটা দেখলাম হোয়াট ফর মানে হোয়াই, একই। আর কোথাও কোথাও দেখেছি আমি প্রেপোজিশন গুলো সঙ্গে করে নিয়ে আসে, লুকিং ফর যদি থাকে, লিভ উইথ, টু, এগুলো দেখেছি সঙ্গে করে নিয়ে আসে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই। খুব মন দিয়ে ক্লাসেস করো।